12 বছর ধরে এভাবেই নিজের অসুস্থ ছেলের সেবা যত্ন করে আসছেন পিতা আব্দুর রহিম। কি করব, করার তো কিছু নাই, আল্লাহ ছেলে দিয়েছে। সব সময় ঘাটা দেখে যে আল্লাহ যেন ছেলেটা ভালো হয়, উনি চলে ফিরে বেড়াতে পারে, নিজে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, কিন্তু আল্লাহ তো কোনো দিক থেকে ওকে উদ্ধার করতে পারছে না। 12 বছর ধরে এই প্যারালাইসিস অবস্থায় শয্যাশায়ী, এর চিকিৎসা ব্যয় বহন করার মতো তার ফ্যামিলির সামর্থ্য নেই। 12 বছর ধরে হুইলচেয়ারে বসে থাকা মাসুদ রানার একমাত্র সঙ্গী এখন বিছানা। টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা, দেশবাসীর কাছে অসহায় পিতামাতার সাহায্য কামনা। আমার দেশবাসী যদি আমাকে কিছু দেয় তাহলে আমি নিয়ে ছেলেকে বাইরে আমি চিকিৎসা নেব, ছেলেকে আমার ভালো করব, চেষ্টা করছি যে আমি ছেলেকে ভালো করব। ছেলে ভালো হলে আপনার নিজে চলাফেরা করবে, নিজের পেশাব পায়খানা ভালো মন্দ চলাফেরা করবে, ঘর সংসার করবে। আমার ছেলে ভালো হলে ঘর সংসার করবে, খাবে, এটা আমি দেশবাসীর কাছে আশা করছি। আল্লাহ যেন দেশবাসীর দোয়া করুক যেন আমার ছেলেটা ভালো হয়। ছেলেটা ভালো হলে আমিও সুখ পাবো, আমার ছেলেটাও সুখ পাবে। তাছাড়া আর কি বলবো দেশবাসীর কাছে? দেশবাসী আল্লাহ যদি তার কাছে দয়া হয়, মায়া হয়, যে এতদিন থেকে পড়ে আসে তোকে কিছু দিয়ে যদি বাইরে যে আল্লাহ চিকিৎসা করে ভালো হয়, এটাই আমার কাছে দেশবাসীর কাছে আবেদন। এক সময়ের মেধাবী ছাত্র মাসুম ওরফে মিয়ারুল হঠাৎ বাবার অ্যাক্সিডেন্ট হলে অভাবের সংসারের হাল ধরেন। পড়ালেখা ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে হাঁড়ি পাতিলের ব্যবসা করে চালান বাবা মার সংসার। এর মধ্যে 2013 সালে হঠাৎ অজানা এক রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে ধীরে ধীরে 2 পা অচল হয়ে যায়, অবশ হয়ে পড়ে তার বুক থেকে পা পর্যন্ত শরীর। রোগটা আসলে কি? রোগ কি সেটা তো বলতে পারছি না। আজ থেকে 12 বছর আগে হঠাৎ করে জ্বর, তারপর মাথা ব্যথা, ধীরে ধীরে জ্বর ভালো গেল, তারপর পা থেকে শক্তি কমতে কমতে তো রাজশাহী গেল। রাজশাহীতে যে ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখ পায় না। তারপর ফের করবে, ডাক্তার করবে, যেরকম করতে হতে 3 বার রাজশাহী গেল, 3 বারই পরীক্ষা নিরীক্ষা কোনো এমআরআই করে কোনো অসুখ পায় না। করবে যারা কইছে এটা আছে ওইটা আছে সেটা আছে, এরা ভালো করতে পারে না, আর ডাক্তাররা রোগ ঢোঁড়া পায় না। তো এভাবেই এক যুগ পার। বাবার অভাবের সংসারে রাজশাহী সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে 12 বছর ধরে এই হুইলচেয়ারই ছিল তার একমাত্র সঙ্গী। বর্তমানে তার অসুস্থতা বেড়ে যাওয়ায় চেয়ারে বসে থাকার ক্ষমতাও হারিয়েছে মাসুদ রানা। ফলে বিছানায় এখন তার একমাত্র সঙ্গী। বুক থেকে নিচে আসলে শক্তি পায় না, হাতে একটু শক্তি পায়, মাঝে মাঝে হাত আবার হয়ে যায়। ডাক্তারের চিকিৎসা রাজশাহী গেছে 3 বার, চাপানগঞ্জ গেছি, এদিকে নজিপুরে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, আর করবেজি তো চলতে আছে, কোনো অসুখই পায় না। এমআরআই রিপোর্টে কোনো অসুখই আসে না, একদম নর্মাল রিপোর্ট আসছে, বাইরে যাওয়া হয়নি। অজানা রোগে আক্রান্ত মাসুম নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। চকবিষ্ণুপুর বাজারে আব্দুর রহিমের ছোট্ট একটি মুদিখানার দোকান রয়েছে। সেই দোকান থেকেই মূলত তার ছেলের চিকিৎসা এবং সংসার চলে। ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দোকানটি বর্তমানে খালি হয়ে গেছে। বলতে গেলে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন মাসুমের বাবা আব্দুর রহিম। কিভাবে আপনার এই সংসারটা চলছে? মুদিখানার দোকানের তো মাল তেমন নেই আপনার। এখন ধরেন ইনকাম হচ্ছিল, এখন হয় না, আস্তে আস্তে ইনকাম পুঁজি বসে আলো। পুঁজি না থাকলে কোনো যুগে ব্যবসা নাই। খরচ হয়েছে 10 টাকা, ইনকাম হয়েছে 5 টাকা। এই করতে করতে ধরেন যে চলি এসে দিন। আল্লাহ কীভাবে চালাইছে আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। আল্লাহ যদি কাহের দয়া হয়, তো যদি করে তাহলে যদি পারি তো হয়তো বাইরে নিয়ে যাব, কিন্তু বাইরেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারছি না। দিনে দিনে মাসুমের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। উন্নত চিকিৎসা করাতে পারলে তিনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, কিন্তু আর্থিক সংকটে জর্জরিত পরিবার সেই ব্যয় বহন করতে পারছেন না। এমত অবস্থায় তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন তার পিতা মাতা সহ স্থানীয় প্রতিবেশীরাও। সুতরাং দেশবাসীর উচিত এইরকম একটি ছেলেকে চিকিৎসা করার জন্য এগিয়ে আসার।
আমরা তো সহযোগিতা করলাম গ্রামবাসীর লোকজন, তাতে কুলাচ্ছে না, কিন্তু আপনারা দেশবাসী এই ছেলেটার জন্য আপনারা কিছু সহযোগিতা করেন। ছেলেটা বহুত দিন থেকে অসুখে ভুগছে, পা পুঙু হয়ে আছে, সে চলাফেরা করতে পারে না, তার বাপ মায়ের কোনো অর্থ নাই যে ছেলেটাকে নিয়ে যায় চিকিৎসা করবে, এরকম কোনো তার বাপ মায়ের কোনো নাই, জোগাড় যন্ত্র নাই। কিন্তু আপনারা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা যে যা পারেন এই ছেলেটাকে সহযোগিতা করেন এবং এই পরিবারটাকে সহযোগিতা করেন। দেখতে পাচ্ছেন এই ছেলেটি 12 বছর ধরে অসুস্থতা ভোগ করছে, সম্ভবত প্যারালাইসিস হয়েছে। ওনার বাবা চিকিৎসা করতে করতে আর্থিক সম্পদ হারিয়ে ফেলেছেন, প্রায় শেষের পথে। উনি চিকিৎসা করবেন এই আর সামর্থ্য নাই। দয়া করে কেউ যদি আল্লাহর বান্দা যদি এই ছেলেটিকে সহযোগিতা করেন, অবশ্যই আল্লাহ ইহার উত্তম প্রতিদান আপনাদের অবশ্যই দিবেন ইনশাআল্লাহ।